সব রাজ্যে একই অবস্থা দেখবেন। কখনো আপনাকে বলতে হবে জাস্টিস ফর মণিপুর, কখনো আপনাকে বলতে হবে জাস্টিস ফর উত্তরাখণ্ড, কখনো আপনাকে বলতে হবে জাস্টিস ফর হরিয়ানা, কখনো আপনাকে বলতে হবে জাস্টিস ফর উড়িষ্যা, কখনো আপনাকে বলতে হবে জাস্টিস ফর আপনার কি বলে জাস্টিস ফর আপনার কি বলে আসাম। সর্বত্র একই অবস্থা। কিন্তু মনে রাখবেন বাংলার মানুষ তাদের স্বাধীনতা আছে বলে, বাংলার মানুষ এখনো স্বাধীন বলেন। বাংলায় যে হারে আন্দোলন হয়েছে আপনি গোটা ভারতবর্ষের কোন স্টেটে এই আন্দোলন দেখতে পাবেন না। কারণ একটাই, সেখানে যারা ক্ষমতায় আছে, যাদের হাতে স্টিয়ারিং আছে, ডবল ইঞ্জিন সরকার আছে, তারা এই আন্দোলন করতে দেয় না। কিন্তু একই অন্যায় সর্বত্রে। কিন্তু মনে রাখবেন যখন আপনি অবাক হয়ে যাবেন, যখন কোন আসামিকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়, যদি সেটা তাদের দলের লোক হয়, যদি সেটা তাদের ঝান্ডার নিচে থাকে, যদি ব্যানারের নিচে থাকে, তখন আমরা দেখতে পাই তাকে গলার ফুলের মালা পরিয়ে বরণ করে নিয়ে আবার তাকে ফিরিয়ে নিয়ে আসা হয়। আপনাদের জানা আছে বিলকিস বানুর ঘটনা জানা আছে আপনাদের। আসামিগুলোকে গলায় ফুলের মালা পরিয়ে দিয়ে বরণ করে নিয়ে আসা হয়েছিল। কিন্তু একই দোষের দোষী তারাও। এই তো দেশের আইন। সুতরাং মনে রাখবেন, আমি এর পেছনে দুটো কারণ পেয়েছি। একটা কি? একটা হলো মানুষ যখন ধর্ম থেকে বিমুখ হয়ে যাবে, সে যেই হোক, সে মুসলমান হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, শিখ হোক, ঈসাই হোক, যেই হোক, ধর্ম থেকে মানুষ যখন বিমুখ হয়ে যাবে আর দেশের আইন ব্যবস্থা যখন শেষ হয়ে যাবে, তখনই মানুষ কিন্তু অন্যায় কাজের দিকে অগ্রসর হবে। কারণ তাদের ভেতরে আর কোনো ভয় ভীতি থাকবে না। কথা বুঝতে পারছেন? অথচ আপনি যদি দেখেন সৌদি আরবের মতো জায়গা, মক্কা শরীফ, যেখানে সারা পৃথিবীর মানুষের আসা যাওয়া আনাগোনা, সেখানে আপনি সারা পৃথিবীর মানুষ পাবেন। আমেরিকার মানুষ পাবেন, ব্রিটেনের মানুষ পাবেন, ফ্রান্সের মানুষ পাবেন, জার্মানির মানুষ পাবেন, জাপানের মানুষ পাবেন, লন্ডনের মানুষ পাবেন, ফ্রান্সের মানুষ পাবেন, মুসলমান শুনে রেখেন, চীনের মানুষ পাবেন, পাকিস্তানের মানুষ পাবেন, ভারতের মানুষ পাবেন, বাংলাদেশের মানুষ পাবেন। সারা পৃথিবীর মানুষ সোনার মক্কা শরীফ, মদিনা শরীফে আসছে আর যাচ্ছে। কিন্তু মনে রাখবেন, মানুষকে হত্যা করা, প্রাণ নেওয়া তো দূরের কথা, একটা জুতো পর্যন্ত কেউ নিয়ে যেতে পারেন। কারণ কি জানেন? কারণ একটাই, সেটা কি? তাদের ভেতরে ধর্ম আছে, ধর্ম তারা মেনে নিয়েছে। আর পাশাপাশি দেশের আইন ব্যবস্থা এত স্ট্রং, দেশের আইন ব্যবস্থা এত স্ট্রং, দেশের আইন ব্যবস্থা সেখানে এত চাঙ্গা, সেখানে কোনো অন্যায় কাজ হওয়ার সুযোগ নয়। যদি সেটা প্রশাসনের কাছে চলে আসে খবর, কোনো কথা চলবে না, কোনো কম্প্রোমাইজ চলবে না, কোনো আপোষ চলবে না। যেটা অন্যায় হবে সে অন্যায় সাজা পেতেই হবে। চুরি করেছেন, প্রশাসন যদি আপনাকে ধরতে পারে, আপনার হাত দুটোকে কেটে দেবে। আপনি নারী নির্যাতন করেছেন, পাশবিক অত্যাচার করেছেন, প্রশাসন যদি আপনাকে জানতে পারে, রাজপথে নিয়ে গিয়ে গলা পর্যন্ত পুঁতে দিয়ে পাথর নিক্ষেপ করে হত্যা করবে। মুসলমান ভালো করে শুনেন, একটা মানুষকে যদি পাথর নিক্ষেপ করে হত্যা করা হয়, সেটা দেরি হবে না ইনকাউন্টার করলে, গুলি করে মারলে দেরি হবে? কোনটা দেরি হবে? কথা বলে না। পাথর ছুঁড়ে মারলে দেরি হবে। ছোট ছোট পাথর যদি ছুঁড়ে ছুঁড়ে মারা হয়, এটা অনেক সময় লাগবে মরতে, কিন্তু ইনকাউন্টার করতে বেশি সময় লাগে না, ধরবে আর গুলি করে দেবে। কিন্তু আল্লাহর কোরআনের আইন, তুমি অন্যায় করেছো, তুমি রেপ করেছো, তুমি পাশবিক অত্যাচার করেছো, শারীরিক নির্যাতন করেছো, তোমাকে আইন মাটি পর্যন্ত, গলা পর্যন্ত, মাটিতে গলা পর্যন্ত পুঁতে দিয়ে পাথর ছুঁড়ে ছুঁড়ে হত্যা করা হবে, যাতে করে সমস্ত মানুষের কাছে এই বার্তাটা পৌঁছে যায়। রাজপথে মানুষ যদি জানতে পারে, মানুষের ভিতরে একটা ভয় ভীতি ঢুকে যাবে। এজন্য আল্লাহর কোরআনের আইনকে তারা মেনে নিয়ে আরবের জমিনে এই শাস্তির ব্যবস্থা আছে বলে অন্যায় করে না। মনে রাখবেন
বাবাজি আমার ভাইরাম, সেখানে ধর্মকে তারা এমন ভাবে মেনে নিয়েছেন, সেখানে কোনো অন্যায় কাজের দিকে ধাবিত হতে পারে না। আপনি অবাক হয়ে যাবেন, আপনি অবাক হয়ে যাবেন। আমার দেশে তো দিনের বেলা মহিলারা ঘুরতে ভয় পায়, কিন্তু আরবের জমিনে যান, 10:30 বাজে, 11টা বাজে, 2টো বাজে, 3টে বাজে, 4টে বাজে, সারা রাত ধরে মহিলারা তওয়াফ করছে, হাজরে আসওয়াদে চুম্মা দিচ্ছে, সাফা মারওয়া সাই করছে, উমরা করছে, হজ করছে। একেবারে বোরখা পরিহিতা মহিলা নিজে ঘুরে নিজে নিজে হজ করছে, উমরা করছে, কিন্তু তাদেরকে স্পর্শ করার মতো ক্ষমতা কারোর নাই। আমি আপনাকে কি বুঝাতে চেয়েছিলাম? দুটো জিনিস, একটা হচ্ছে ধর্ম। ধর্মকে যদি কেউ মানুষ ঠিকঠাক ভাবে মেনে নেয়, তার ভেতরে আল্লাহর ভয়ভীতি চলে আসবে, এক নম্বর। দুই নম্বর হচ্ছে আইন ব্যবস্থা যদি ঠিক থাকে, মানুষের ভেতরে আরেকটা ভয় কাজ করবে। কিন্তু আজ দেখেন মানুষ ধর্ম থেকে বিমুখ হয়ে গেছে, আর দেশের আইন ব্যবস্থা একেবারে শেষ হয়ে চলে গেছে। এখন শুধু দল দেখে আইন হচ্ছে, এটা কোন দলের লোক, ওটা ওই দলের লোক, ওটা ওই দলের লোক, এটা আমার লোক। আমার লোক যদি হয়, জেলের মধ্যে এই গেট দিয়ে ঢুকলে তো ওই গেট দিয়ে বেরিয়ে যায়, এই অবস্থা। যার কারণে আজকে অন্যায় কাজের দিকে মানুষ ধাবিত হচ্ছে, অগ্রসর হচ্ছে। মনে রাখবেন, আমার আলোচনা আমি খুব বেশি করব না, আপনাদেরকে বলার উদ্দেশ্য এতটাই, ধর্মটা এমন ভাবে আমাদেরকে করতে হবে যাতে করে আমরা প্রত্যেকটা অন্যায় কাজ থেকে বিরত থাকতে পারি। আমরা জেনে শুনে কোনো অন্যায় কাজের দিকে যেন অগ্রসর না হয়, এই জন্য আমাদেরকে ধর্ম মান। হে তরুণিয়া নওজওয়ান বাগেরা, আমায় বড় প্রিয়ারেরা, বাবারা শুনে রেখে দিন বাবা, বাবারা জেনে রেখে দিন বাবা, দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসা মানুষের ভেতরে বেশি ঢুকে গেছে। মানুষ আর অন্যায় কাজ থেকে বিরত থাকতে পারে না, মানুষ সমস্ত অন্যায় কাজের দিকে ধাবিত হচ্ছে। কিন্তু এই দুনিয়ার মায়া, এই দুনিয়ার ভালোবাসা, এই দুনিয়ার মায়া জাল, এই দুনিয়ার ভালোবাসা একদিন আপনাকে নিরাশ করবে, সেদিনে কিন্তু আপনাকে কাঁদতে হবে। যতই আপনি বাড়াবাড়ি, যতই আপনি লাফালাফি, যতই আপনি হুড়োহুড়ি করেন না কেন, লারাঘাটা করে যা আপনার নিজের জন্য করবে, সবকে রেখে দিয়ে কবরে যাবে। দুনিয়া শুধুমাত্র আমাদেরকে লোভ দেখিয়ে রেখেছে, শুধুমাত্র, অন্য কিচ্ছু না। আর এই দুনিয়াকে যে পরিত্যাগ করতে পেরেছে, দুনিয়ার মায়া থেকে যে কাটিয়ে বেরোতে পেরেছে, দুনিয়াকে যে তালাক দিতে পেরেছে, দুনিয়াকে যে ডিভোর্স দিতে পেরেছে, দুনিয়াকে যে সরিয়ে দিতে পেরেছে, সেই ব্যক্তিটাই সাকসেসফুল হয়েছে। আজকে আমরা কি রকম অবস্থায় আছি? মানুষ সব সময় একটা জিনিস নিয়ে ভাবে, সেটা কি? সব সময় উপরের দিকে তাকায়, উপরের দিকে তাকায়। উপরের দিকে যদি তাকাতে পারি, উপরের দিকে তাকালে কবে উপরে উঠবো? ওই জায়গায় যখন পৌঁছে গেলেন, আবার মনে হচ্ছে আরেকটু উপরে, আবার মনে হচ্ছে আরেকটু উপরে, আবার মনে হচ্ছে আরেকটু উপরে, আবার মনে হচ্ছে আরেকটু উপরে। এই আরেকটু উপর করতে 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 নিঃশ্বাস বন্ধ, নিঃশ্বাস বন্ধ। কিন্তু যদি আমরা উপর দিকে না তাকিয়ে যদি নিচের দিকে তাকাতাম, নিচের দিকে যদি তাকাতাম, নিচের স্তরের দিকে যদি ভাবতাম, তাহলে আমরা আমাদের মনের মধ্যে শান্তি পেতাম, আর আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদা করতে পারতাম। আমরা বলতে পারতাম যে আমার রব আমাকে অনেক ভালো রেখেছেন, আমার রব আমাকে ভালো রেখেছেন। আর যদি রবের শুকরিয়া আদা করতে পারতাম নিশ্চিতভাবে, তাহলে আমরা আল্লাহর কাছে বেনিফিট পেতাম। এইজন্য কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, স্পষ্ট ঘোষণা দিয়েছেন আল্লাহ, হে বান্দা তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদা করো, না শুকরি করো না, না শুকরি করলে অবশ্যই তোমরা ধরা খাবে। এইজন্য কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, স্পষ্ট ঘোষণা দিয়েছেন, বান্দা, হে বান্দা, দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসা যেন আমার জিকির থেকে তোমাদেরকে গাফিল না করে দেয়, ঘুরিয়ে না দেয়, মুখ ফিরিয়ে না দেয়। যদি ফিরিয়ে দেয় কি হবে? অবশ্যই তোমরা নিশ্চিতভাবে তোমরা ধরা খাবে, অবশ্যই তোমরা ক্ষতিগ্রস্ত হবে।
হে তরুণিয়া নওজওয়ান জামাকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে রেখে দিন বাবা, বাবারা চিনে রেখে দিন বাবা, আপনার কি হয়েছে? সুগার, ডায়াবেটিসের রোগী। বিকেল বেলা গিয়ে চায়ের দোকানে বসেছেন, পাশে আপনার পাশে প্রতিবেশী একটা ভাই আপনাকে সে জিজ্ঞাসা করলো, ভাই কেমন আছো? আপনি বললেন ভাই ভালো নয়, রিসেন্ট একবার মাপলাম সুগার বেড়েছে। আমরা বলি না কথা বলে না, বলি না ভাই ভালো নয় সুগার বেড়েছে। ওনাকে জিজ্ঞাসা করা, ভাই কেমন আছে? ভালো নয়, 3 দিন ধরে জ্বর হয়েছে, আসছে আর যাচ্ছে, ভালো নয়, কন্ডিশন খারাপ। ওনাকে যদি জিজ্ঞাসা করাই কেমন আছে, উনিও বলছেন ভালো নয়, কালকে রাত থেকে শুরু হয়েছে, আজকে বেলা 12টা পর্যন্ত প্রায় 8-9 বার পায়খানা হয়েছে। ওনাকে যদি জিজ্ঞাসা করাই আপনি কেমন আছেন, ভালো নয়, সকালবেলায় খাওয়ার পরে হঠাৎ করে দেখি 2 বার বমি হয়ে গেছে, শরীরটা যেন কেমন কেমন করছে, ভালো নয়। সবার মুখে একই কথা, ভালো নয়, ভালো নয়, ভালো নয়। কিন্তু যদি পেটে যন্ত্রণা হচ্ছে, তাকে যদি জিজ্ঞাসা করা হয়, ভাই তোমার পেটে পেন হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, তুমি বলছো ভালো নয়। আর একটা লোক তো হসপিটালের বেডে শুয়ে আছে, বলো তো দেখি তোমার থেকে সে ভালো না তার থেকে তুমি ভালো? তখন আপনি বলছেন তার থেকে আমি ভালো। যে লোকটার সুগার হয়েছে সে বলছে ভালো নয়, তাকে যদি জিজ্ঞাসা করা হয়, ভাই বলো তো দেখি তুমি তো খাবার চেক করে খাচ্ছ, সুগার না হয় একটু বেড়েছে, কিন্তু বলো তো দেখি যে মানুষটা হসপিটালের বেডে শুয়ে আছে তার থেকে তুমি ভালো না তোমার থেকে সে ভালো? তখন সে বলছে তার থেকে আমি ভালো। কিন্তু হসপিটালের বেডে যে শুয়ে আছে তাকে যদি জিজ্ঞাসা করা হয়, ভাই তুমি কেমন আছো, সে বলছে তুমি কোন মুখ নিয়ে আমাকে জিজ্ঞাসা করছো? দেখতে পাচ্ছ হসপিটালের বেডে শুয়ে আছি, কেমন করে বলবো আমি ভালো আছি? আমার থেকে খারাপ আর কেউ হতে পারে না। কিন্তু তাকে যদি জিজ্ঞাসা করা হয়, বলো তো দেখি ওটির মধ্যে যাকে ঢোকানো আছে তার থেকে তুমি ভালো না সে তোমার থেকে ভালো? তখন বলছে তার থেকে আমি ভালো, কারণ আমি তো হসপিটালের বেডে আছি, খেতে পাচ্ছি, দেখতেও পাচ্ছি, কথা বলতেও পাচ্ছি, হয়তো এখনো বাড়ি যাইনি, ছুটি দেয়নি, কিন্তু যে ব্যক্তিটাকে ওটিতে ঢোকানো আছে তার থেকে আমি অনেক ভালো। কিন্তু যদি ওটির মধ্যে তাকে গিয়ে বলছে তুমি কেমন আছো, সেই লোকটা বলছে কিছুক্ষণ পরে আমার অপারেশন হবে, তো বলো এরপরে আমি কেমন বলতে পারি? তখন যদি তাকে বলা হয় আর একটা লোককে কিছুক্ষণ আগে রেফার করে চেন্নাইয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে, এখানে রেফার করতে, এখান থেকে রেফার করা হয়েছে চেন্নাই, এখানে তার অবস্থা আরো খারাপ, অপারেশন এখানে হয় না, চেন্নাইয়ে পাঠানো হয়েছে, তোমার অপারেশন এখানে ডাক্তার বলেছে হবে, এবারে বলো সে তোমার থেকে ভালো না তার থেকে তুমি ভালো? তখন বলছে তাহলে তার থেকে আমি ভালো। তাহলে যদি আমরা এইভাবে একবার দেখি বাবাজি আমার ভাইরা, আমরা যদি নিজের দিকে না তাকিয়ে আপনার থেকে যে খারাপ অবস্থায় আছে তার দিকে যদি একবার আপনি তাকান, তখনই আপনি মহান আল্লাহর শুকরিয়া, মহান আল্লাহ দরবারে শুকরগুজারি করতে পারবি। যত রকমের বিপদের সম্মুখীন এই মানুষ, এই মনুষ্য সম্প্রদায়, এই মানুষ দেখুন, জঙ্গলের ভেতরে একটা বাঘ থাকে, তার কোনো খবর কেউ রাখে না। একটা হিংস্র প্রাণী আছে দেখুন, একটা সিংহ আছে, তার খবর কেউ রাখে না। একটা ভল্লুক
আছে তার খবর কেউ রাখে না। কি খাবে, কি করে ইনকাম করবে, কি করে খাবে, কোথায় থাকবে, কি করবে, অসুস্থ কি ভালো আছে কোনো খবর নেই। কিন্তু এই মানুষ দেখুন যতক্ষণ নিঃশ্বাস চলবে, কি খাবো, কোথা থেকে ইনকাম করব, কিভাবে বড় লোক হব, আর থেকে কি করে বড় লোক, তার থেকে কি করে বড়, তার থেকে কি করে বড়, এই করতে করতে মানুষের খদ্দ শেষ। এটাই হলো দুনিয়া, এটাই হলো দুনিয়া। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি দুনিয়া পেয়ে যদি আমার জিকির থেকে গাফেল হয়ে যাও, নিশ্চিতভাবে ফাউলাইকা খাসিরুন, অবশ্যই তোমরা ক্ষতিগ্রস্ত হবে, অবশ্যই অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। এইজন্য আমরা যখন সব সময় নিজের দিকে তাকাবো, আমরা মনে করব আমরা আমি যা আছি, আমার থেকে আরেকজনের অবস্থা আরো খারাপ, আরো খারাপ, আরো খারাপ। আমাকে আল্লাহ জেলে মেরে রেখেছেন, আমার থেকে আরেকজনের অবস্থা আরো খারাপ, আরো খারাপ। আমি বাইকে করে ঘুরছি, দু চাকায় চাপছি, আর একজন লোকের দু চাকাও নেই, সে সাইকেলে করে ঘুরে বেড়াচ্ছে। আমি সাইকেল চাপছি, আর একটা লোকের সাইকেলও নাই, হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছে। আমি একটা ভাঙাভুঙি ছোটখাটো ভাঙাপুটো একটা মোটর চার চাকা চাপলেও, কিন্তু আর একটা লোকের বাড়িতে চার চাকা নাই, সে দু চাকা চেপে ঘুরে বেড়াচ্ছে। অর্থাৎ তার থেকে আল্লাহ আমাকে অনেক ভালো, অনেক ভালো। যদি এই বলে আমরা শুকরিয়া আদা করতে পারি, নিজের দিকে দেখতে পারি, আমরা তাহলে টাইম মতো আমার আল্লাহর শুকরিয়া আদা করে আর উদ্দেশ্যে আমরা নামাজটাকে আদায় করতে পারবো। আমাদের মনকে আমরা, আমাদের মনগুলোকে আমরা বুঝাতে পারবো, আমরা আল্লাহর দরবার থেকে শান্তি পাবো, পৃথিবীর জমিনে হালাল হারামের পার্থক্য করে দিতে পারবো, আমরা অন্যায় কাজগুলো থেকে বিরত থাকতে পারবো। যদি আমরা মনের সঙ্গে লড়াই করতে পারি, নফসের সঙ্গে লড়াই করতে পারি, নফসের সঙ্গে লড়াই করে মনকে বুঝিয়ে যদি সোজা পথের দিকে ধাবিত হতে পারি। কি কথা ঠিক বলছি না? নবী দিবসের মাস, পবিত্র মাস, এই মাস থেকে অন্তত আমরা যেন অন্তত একটু সোজা পথের দিকে ধাবিত হতে পারি, সোজা পথের দিকে ধাবিত এমন ভাবে হয় যাতে আমার আল্লাহ খুশি হয়ে যায়। আপনি কিসের নামাজি হয়েছেন, কিসের দাড়িওয়ালা হয়েছেন, কিসের টুপিওয়ালা হয়েছেন, যদি মিথ্যা থেকে নিজেকে এখনো না বাঁচাতে পারেন? আপনি কিসের নামাজি হয়েছেন, যদি এখনো পর্যন্ত সুদের খাতা থেকে নিজের নাম থেকে ডিলিট না করতে পারেন? আপনি কিসের দাড়িওয়ালা হয়েছেন, কিসের নামাজি হয়েছেন, যদি নিজের বিবিকে এখনো পর্যন্ত পর্দার মধ্যে না রাখতে পারেন? আপনার বিবিকে পর্দার মধ্যে না রাখতে পারেন? বিয়ের আগে আপনি বন্ধুকে বললেন, বন্ধু নবীর সুন্নাত আদায় করতে যাচ্ছি, কি করবি? সুন্নাত আদায় করবি কি দিয়ে? মিষ্টি দিয়ে না মধু দিয়ে না কদু দিয়ে? কোন দিক দিয়ে সুন্নাত? বলেন না, বিবাহর মধ্য দিয়ে নবীর সুন্নাত আদায় করতে যাচ্ছি, নবীর হুকুমটা মানতে যাচ্ছি। তো নবীর হুকুম মানার জন্য যদি বিয়ে করতে হয়, তাহলে নবীর হুকুম সুন্নাত মেনে আপনি বিয়ে করছেন, কিন্তু ফরজ মনে করে আপনার বউকে পর্দায় রাখতে পারছেন। কথা মনে আপনারা বুঝতে পারেন? আমার কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ, সুন্নাত মানা যদি এত আমাদের জন্য জরুরি হয়ে যায়, তাহলে ফরজ তো তার থেকে বেশি জরুরি। কথা বলছেন না কেন? হ্যাঁ, আমি সুন্নাতকে তা বলে যেন ছেড়ে দিতে বলছি না, তওবা, এটা বলিনি। নিশ্চয়ই আপনি সুন্নাত মানবেন, কিন্তু সুন্নাত মানতে গিয়ে যদি ফরজ চলে যায়, তাহলে নিশ্চিত আল্লাহর কাছে ধরা খেতে হবে। কি হবে? আপনি কেমন নামাজি হয়েছেন, কেমন দাড়িওয়ালা হয়েছেন, কেমন ধর্মভীরু হয়েছেন, কেমন ধর্ম মানতে শিখেছেন? ভালো করে শুনে রেখে দেন, জেনে রেখে দেন, জি অন্তত যদি আমরা রাষ্ট্রীয়ভাবে আল্লাহর আইনকে যদি প্রতিষ্ঠিত করা সম্ভব না হয়, আমরা কি আমাদের নিজেদের বাড়িতে গার্জিয়ান হিসাবে আমাদের প্রত্যেকের বাড়িতে আল্লাহর হুকুমকে প্রতিষ্ঠিত করা কি সম্ভব করতে পারি না? আমার কথা মনে হয় আপনারা বুঝতে পারেননি। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? এই বুঝতে পারছেন কথা? দেশের জমিনে যদি কোরআনের আইনকে যদি না মানা, দেশের রাষ্ট্রীয়ভাবে যদি কোরআনের আইনকে যদি কোরআনের আইনকে যদি গুরুত্ব না দেওয়া হয়, যদি কোরআনের আইনকে প্রতিষ্ঠিত না করা যায়, কিন্তু আমরা প্রত্যেকটা মানুষ আমাদের পরিবারের মধ্যে আমরা কি কোরআনের আইনের গুরুত্ব দিয়ে, কোরআনের আইনকে গুরুত্ব দিয়ে আমরা আমাদের পরিবারের মধ্যে কি আল্লাহর বিধানকে আমরা কি প্রতিষ্ঠিত করতে পারি? এটা পারি না? আপনি আপনার বাড়িতে আল্লাহর কোরআনের আইনকে দিয়ে প্রতিষ্ঠিত করতে পারেননি? আমি আমার বাড়িতে, উনি ওনার বাড়িতে, উনি ওনার বাড়িতে, উনি ওনার বাড়িতে এটুকু যদি করতে পারি, তাহলেই তো আমরা কামিয়াব। কিন্তু কেন আপনার বিবি এখনো পর্যন্ত পর্দা করলো না? কেন? কেন আপনার বিবি এখনো পর্যন্ত মহিলা সমিতি করবে? কেন? কেন আপনার ছেলে এখনো পর্যন্ত বড় ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করবে? কেন? কেন আপনার মেয়েটা এখনো মধ্যে পর্দার মধ্যে থাকবে না? কেন? কেন আপনার ছেলে, কেন আপনার মেয়ে এখনো পর্যন্ত নামাজ পড়বে না? কেন? এটা নিজেকে কোশ্চেন করেন। আমি তাহলে কি গার্জেন হলাম?
আমার মতো গার্জেনের দরকার নাই, অযোগ্য গার্জেন, অযোগ্য গার্জেন, অযোগ্য গার্জেন বলে নিজেকে বলুন। ধর্ম কোথায় আমাদের কাছে? নবী দিবসের মাসে একটা জলসা দিয়ে দিলাম, ধর্ম খুব মেনে নিলাম। নতুন একটা গাড়ি কিনেছি, গাড়ির উপরে একটা স্টিকার লাগিয়ে দিলাম কেজিএন, খাজা গরিবে নওয়াজ, ধর্ম মেনে নিলাম। কথা বলে না। নতুন একটা বাড়ি করেছি, হুজুরের কাছ থেকে কিছু মাদুলি নিয়ে এসে একটা ইস্তেহার নিয়ে এসে ঝুলিয়ে দিলাম, ধর্ম মেনে নিলাম। যদি বলা হয় ক ওয়াক্ত নামাজ, তাও তো জানি না, নামাজের খরচ কটা তা তো বলতেই পারবো না। জোহরের নামাজ পড়া কাছে তো অনেকদিন আগে থেকে কোনো খবরই রাখি না, ধর্ম মেনে নিলাম। এটাই কি ধর্ম মানা? আমার কথাই মনে হয় আপনাদের রাগ হয়ে যাচ্ছে, আমি কিছু বুঝতে পারছি না, কিন্তু রাগ হয়ে যাচ্ছে। তওবা, ভুল বুঝবেন না আমাকে। আমি একটা দিনের জন্য এসেছি, কয়েক ঘন্টার জন্য এসেছি, কারোর মনে দুঃখ ব্যথা কষ্ট দিতে চাই না, কারোর মনে দুঃখ ব্যথা কষ্ট দিতে চায় না। আমি নিজে কি করে মাপ পাবো তাই চিন্তায় অস্থির। প্রত্যেকে আমরা যে যার আল্লাহর দরবারে সমস্ত মানুষই আমরা গুনাহগার, মাপ কি করে পাবো তাই চিন্তায় অস্থির। আর আমি কিন্তু কারোর মনে কষ্ট দিয়ে ঘাড়ে গোনার বোঝা তুলতে রাজি নই। কিন্তু মনে রাখবেন, আমি যেটুকু বলছি কাউকে ব্যক্তি কেন্দ্রিক না, কাউকে ইন্ডিকেট করে না, একেবারে সার্বিকভাবে নিরপেক্ষভাবে বলছি। কেন? আপনারা আমাকে ভালোবেসে দাওয়াত করেছেন, উপরে ওঠার সুযোগ করে দিয়েছেন, আর আমার নবী আমাকে দায়িত্ব দিয়েছেন। আল্লাহ বলেছেন বলো, দুটো হক কথা না বললে আল্লাহর কাছে আমিও ধরা খাবো, আল্লাহর কাছে আমিও ধরা খাবো। কেন? নাই বলছে উলামা উম্মতি বানি ইসরাইল, আমার উম্মতের হাক্কানি আলেমরা হলো বানি ইসরাইলের নবীদের নাই। বানি ইসরাইলের নবীদের সম্মান আল্লাহ যা দিয়েছেন, আমার উম্মতের হাক্কানি আলেমদের সম্মান আল্লাহ তাই দিয়েছেন। দায়িত্ব নবী দিয়েছেন, আল্লাহর হুকুম, তাই দুটো কথা। নবী আসবেন না, নবীর কথাগুলো আল্লাহর কথাগুলো পৌঁছে দেওয়ার দায়িত্ব যতটুকু আল্লাহ জানিয়েছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। এইদিকে আছেন, এইদিকে বাবাজি আমার ভাইরা, এই দুনিয়া কিন্তু খুব কঠিন জায়গা, খুব কঠিন জায়গা। বিশ্বাস করেন, আমার মধ্যেও নাফস দেওয়া আছে, নাফস আমার মধ্যেও দেওয়া আছে। মাঝে মাঝে আমারও মনে হয় নজরানাটা জালি, তার থেকে একটু বাড়িয়ে দিই। এই মুসলমান ভালো করে শুনেন, মাঝে মাঝে আমারও মনে হয় নজরানাটা জানি 3 বছর আগে তো নিতাম, এখন আরেকটু চাপিয়ে বলি, কারণ আমার থেকে জুনিয়র বক্তারা তো অনেক লম্বা লম্বা চাইছে। তো অসুবিধা কি আছে, মার্কেটে রেট তো অনেক চাইছে। মনটা আমারও হয়, মানে মাঝে আমারও মনে হয় যে আরো 2-4টি বিল্ডিং করি, মাঝে মাঝে আমারও মনে হয় আরো কিছু দুনিয়া করি। কিন্তু যখন কিতাব পত্র পড়ি, বাড়িতে যখন স্টাডি করি, বিশ্বাস করেন গায়ের লোম দাঁড়িয়ে যায়, জড়া হয়ে যায়। এক এক সময় মনে হয় যে বিনা পয়সায় জলসা করে দিয়ে আসবো, আবার মনে হয় বিনা পয়সায় জলসা করলে চালাবো কি করে। সংসার পাতিও তো আছে, গাড়ি টাড়িও তো আছে, ড্রাইভার লোকজনও তো আছে, সবাই তো আর বিনা পয়সায় সার্ভিস দেবে না। অন্তত চলার মতো অন্তত কিছুটা অন্তত নেওয়া দরকার, এটুকু মনে করে আবার সংযত হয়ে যায়। এই সংযত যদি না হতে পারেন, নিজেকে কন্ট্রোল আমরা যদি না করতে পারি, নিশ্চিতভাবে আমরা দুনিয়ার মায়ায়, দুনিয়ার ভালোবাসায় যদি আমরা জড়িয়ে যাই, অবশ্যই 100% ধরা খাবো। হযরত ঈসা রুহুল্লাহর কথা আমার একটু মনে পড়ে গেল। হযরত ঈসা নবী, আপনাদের কষ্ট হচ্ছে না? জোরে বলেন, কষ্ট হচ্ছে? আলহামদুলিল্লাহ, অনেক মানুষ, খুব কষ্ট আপনাদেরকে দেবো না, খেটে খাওয়া মানুষ, চাষিবুসি মানুষ, সবাই আমরা কর্মের সঙ্গে যুক্ত, কম বেশি সবাই আমরা কর্মরত। তো সুতরাং খুব বেশি আপনাদেরকে কষ্ট দেবো না। চলুন অল্প সময় কিছু আলোচনা করে দোয়া করে দেবো, অল্প সময়ের মধ্যে দোয়া করে দেবো। কারণ বর্তমানে জলসা এখন খুব বেশি বেশি হচ্ছে। আবার এখন প্রত্যেকের পকেটে পকেটে বড় বড় মোবাইল ফোন, অ্যান্ড্রয়েড সেট ঢুকে গেছে। খালি চালালি ব্যাস, হুজুর এসে হাজির। কথা ঠিক বলছেন? এপার বাংলা ওপার বাংলা, লম্বা হুজুর, খাটো হুজুর, রোগা হুজুর, মোটা হুজুর, কালো হুজুর, ফর্সা হুজুর, কিছু জানলে হুজুর, কিছু না জানলে হুজুর, বড় চুলালা, ছোট চুলালা, চোখে চশমা, চোখে চশমা ছাড়া সব রকম হুজুর এখন আপনি পকেটে করে নিয়ে ঘুরে বেড়াবার সুযোগ পাচ্ছেন। জানলি হুজুর, কথা বলছেন না কেন? হুজুরে হুজুরে লাস্টে মারপিট লেগে যাচ্ছে। কথা বলছেন না? হ্যাঁ, এই তো কাল না পরশুদিন দেখছিলাম সোশ্যাল মিডিয়ায়, হুজুর জেকের করাচ্ছে, আর এক লোক এসে কে কমিটি না কিনা প্রতিবেশী, আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানে,
সে এসে আবার ইচ্ছা লাগলো যে নিচে জিকির করে ঠিক সুবিধা হচ্ছে না, স্টেজে উঠতে হবে। স্টেজে উঠে মনে করলো যে হুজুরের উপরে উঠতে হবে। তারপরে কি হলো, এই চেয়ারের দুদিকে ডান্ডি আছে না, কথা বুঝছো, দুই দিকে দু পা দিয়ে ঘাড়ে উঠতে যাচ্ছে হুজুরে। তখন আর এক লোক পেছনে ঘুষি মেরে মেরে নামাচ্ছে। ঘটনাটা বাংলাদেশের। সবথেকে ভণ্ডমি যদি বেশি চলে সেটাও বাংলাদেশ, আর সবথেকে বেশি যদি বড় বড় আলেম থাকে তাও বাংলাদেশ, সবথেকে বেশি যদি জলসা বেশি সোনার লোক থাকে তাও বাংলাদেশ। এরা এত বেশি জিকির করে, জিকির নিচে করে মন বসে না, এইরকম খুঁটি ধরে ঝুলে ঝুলে উপরে উঠে প্যান্ডেলের উপরে উঠে জিকির করে। আরে কথা বলে, দেখেননি সোশ্যাল মিডিয়ায় আপনারা? এই তো অবস্থা। তো কত জলসা শুনবে। আসেন, আমি যে কথাগুলো বলছি অন্তত গুরুত্ব দিয়ে, অন্তত এগুলোকে গুরুত্ব দিয়ে অন্তরে আমরা গেঁথে নেবার চেষ্টা করি প্রত্যেকে। সব সময় আমরা নিচের দিকে নিচে স্তর, নিচে লেভেল, এই নিচের দিকে তাকাই, তাহলে কিন্তু আমরা শান্তি পাবো। আর উপর দিকে তাকালে কিন্তু আমরা ধরা খাবো। তাহলে দুনিয়া কিন্তু আপনাকে গ্রাস করে ফেলবে। দুনিয়া কিন্তু মায়ার যে জাল, সে জালে কিন্তু আপনাকে আটকে নেবে। চলুন, যে কথা বুঝাতে চাইছিলাম, হযরত ঈসা রুহুল্লাহর কথা বলছিলাম। আল্লাহ নবী হযরত ঈসা আসলাম, তিনি একদিন ভ্রমণে বার হলেন, সফরে বার হয়েছেন কি হযরত ঈসা রুহুল্লাহ। হযরত ঈসা রুহুল্লাহ তিনি একদিন সফরে বার হলেন, ভ্রমণে বার হলেন। রাস্তায় কিছু দূর যাওয়ার পরে হযরত ঈসা রুহুল্লাহ একজন ইহুদি লোককে দেখতে পেলেন। ইহুদিটা হযরত ঈসা রুহুল্লাহকে দেখে বলছেন, হুজুর কোথায় বেরিয়েছেন? হুজুর বললেন, বাবা একটু সফরে বেরিয়েছি। ইহুদিটা বলছে, হুজুর একটু যদি অনুমতি দেন তাহলে আমি একটু আপনার সঙ্গে সফরে যেতাম। হুজুর বললেন, যাবে, যদি তোমার ইচ্ছা পোষণ করো, যদি যাবার তুমি যাওয়ার যদি ইচ্ছা পোষণ করো, আমি তোমাকে বারণ করব কেন? চলো আমার সঙ্গে। ঈসা রুহুল্লাহ সঙ্গী মানুষটাকে সাথে করে নিয়ে রওনা দিলেন। কোথায়? সফর। হে তরুণিয়া নওজওয়ান জামাকেরা, ইয়া মাই মুরব্বিয়ানিরা, বাবারা শুনে রেখে দিন বাবা, বাবারা জেনে রেখে দিন বাবা। আল্লাহ নবী হযরত ঈসা রুহুল্লাহ হুজুর আমার হেঁটে হেঁটে যাচ্ছে। ঈসা রুহুল্লাহর পেছনে পেছনে ওই ইহুদি মানুষটাও হেঁটে হেঁটে যায়। আল্লাহ নবী আগে আগে যান, ইহুদি মানুষটা পেছনে পেছনে যায়। আরো কিছু দূর গেলেন, আরো কিছু দূর গেলেন, আরো কিছু দূর গেলেন, আরো কিছু দূর গেলেন। বেশ কিছু দূর যাওয়ার পরে হযরত ঈসা রুহুল্লাহ দেখতে পেলেন। হযরত ঈসা রুহুল্লাহ একটা বৃক্ষ দেখলেন, গাছ দেখতে পেলেন। তৎকালীন সময়ে তো আর গাড়ি ঘোড়ার কোনো ব্যবস্থা ছিল না, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হলে হেঁটে হেঁটে যেতে হতো, হাঁটা পথ। আর না হলে পুত্র হলে সেই উটের পিঠে চেপে এইরকম কোন প্রাণীর উপরে আরোহণ করে খুব কষ্ট করে যাতায়াত করতে হতো। এত এইরকম সুন্দর সুন্দর অ্যাভেলেবেল রাস্তাও ছিল না, এইরকম ভালো ভালো এত উন্নত মানের গাড়ি ঘোড়াও ছিল না। কথা ঠিক, কথা ঠিক। হযরত ঈসা রুহুল্লাহ তিনিও যাচ্ছেন, সঙ্গী মানুষটা যাচ্ছেন। বেশ কিছু দূর যাওয়ার পরে বড্ড ভুকা হয়ে পড়লেন, ক্ষুধার্ত। সামনে দেখতে পেলেন বৃক্ষ, গাছ। ঈসা রুহুল্লাহ বললেন, চলো ওই গাছের নিচে গিয়ে আমরা অন্তত একটু আমাদের খাবারগুলো খেয়ে ক্ষুধার যন্ত্রণাটাকে নিবারণ করি, চলো একটু খাওয়া দাওয়া করে। সঙ্গী মানুষটা বলল, হুজুর ঠিকই বলেছেন, চলুন, অনেকক্ষণ বেরিয়েছি, বড় ক্ষুধার্ত, একটু খাবার খেয়ে। এতরিয়া নওজওয়ান জামাকেরা, ইয়া মাই মুরব্বিয়ানিরা, বাবারা শুনে রেখে দিই, যে কথা আপনাদের বোঝাতে চাইছিলাম, হযরত ঈসা রুহুল্লাহ ওই বৃক্ষের নিচে গিয়ে, ওই গাছের নিচে গিয়ে দাঁড়ালেন। সঙ্গী মানুষটা বৃক্ষের নিচে গিয়ে বসলেন। দুজনে দুই দিকে আছে।
হযরত ঈসা রুহুল্লাহ গাঁঠুলের ভেতর থেকে পটলের ভেতর থেকে পানিটা বের করে নিজের হাতখানাকে ধৌত করে নিলেন। সঙ্গী মানুষটা গাঁঠুলের ভেতর থেকে পানিখানা বের করে নিজের হাতখানাকে ধুয়ে নিলেন। ধুয়ে নিয়ে বললেন, ও হযরত ও ঈসা রুহুল্লাহ হুজুর চলে আসুন, আমার কাছে চলে আসুন। দুজনে পাশাপাশি কাছাকাছি বসে খাবারটা আমরা খাবো। চলে আসুন হুজুর, পাশে আসুন। পাশেতে আসেন, দুজনে মহব্বতের সঙ্গে একটু বসে বসে ভালোবাসার সঙ্গে আপনি ওইদিকে দূরে খাবেন, আমিও খাবো, একটা কেমন লাগে একসঙ্গে বেরিয়েছি। ঈসা রুহুল্লাহ বলেন, ভালো কথা বলেছো, সমস্যা কিছু নেই, চলো এক কাজে বসে খাই। দুজনেই খাবার বের করলেন। হযরত ঈসা রুহুল্লাহর কাছে একখানা রুটি ছিল, ব্যাগের ভেতর থেকে একখানা রুটি বের করলেন। আর ওই ইহুদি লোকটার গাটুরির ভেতর থেকে দুখানা রুটি ছিল, বের করে ফেলেছেন টেনে। যেই দেখেছেন ঈসা রুহুল্লাহ একখানা রুটি, সঙ্গে সঙ্গে ওই ইহুদি লোকটা একটা রুটিকে আবার পুটলির মধ্যে পুনরায় পৌঁছে দিল, ঢুকিয়ে দিয়ে একটা রুটি বের করে। হযরত ঈসা রুহুল্লাহ বুঝতে পেরে গেলেন যে লোকটি যেমন হোক একটু ভালোই দুনিয়া বোঝে। এই যে বলছিলাম না দুনিয়া, এই দুনিয়ার ওয়াজ করছিলাম। লোকটি পাক্কা দুনিয়াদার লোক, পাক্কা দুনিয়াদার লোক। লোকটি যথেষ্ট কৃপণ লোক, যথেষ্ট কৃপণতা তার মধ্যে আছে। না হলে দুটো রুটি বের করলো না কেন? দুটো রুটি বের করলে যদি আমাকে ভাগ দিতে হয় আটখানা, কথা বলছেন না কেন? হ্যাঁ, একটা ঝট করে ঢুকিয়ে দিয়েছে, কিন্তু ঈসা রুহুল্লাহ দেখে নিয়েছে। আল্লাহ নবী হযরত ঈসা রুহুল্লাহর কি চোখ আর এড়াতে পারে? দেখে নিয়ে চুপ করে গেলেন। হুজুর কোনো কথা বললেন না, খালি বুঝে নিলেন যে দুনিয়াদার লোক, যে আমার সঙ্গে বেরিয়েছে পাক্কা দুনিয়াদার। হযরত ঈসা রুহুল্লাহ খাবার খেতে শুরু করলেন, আল্লাহর নাম নিয়ে যখন তিনি খাবার খেতে লাগলেন, সঙ্গী মানুষটাও খাবার খেতে শুরু করল। দুজনার দুইটা রুটি খাওয়া হয়ে গেল। হাতখানাকে ধুয়ে ফেললেন, হাত ধুয়ে নিয়ে আল্লাহ নবী হযরত ঈসা রুহুল্লাহ চলতে লাগলেন। সঙ্গী মানুষটাও হাঁটে, হুজুরও হাঁটে। আরো কিছু দূর যান, আরো কিছু দূর যান, আরো কিছু দূর যান। বেশ কিছু দূর যাওয়ার পরে হযরত ঈসা রুহুল্লাহ একজন অন্ধ লোককে দেখতে পেলেন। দু চোখে অন্ধ, দুনিয়া দেখতে পায় না, পৃথিবী দেখতে পায় না, সূর্যের লাইট পায় না। অন্ধ লোক হযরত ঈসা রুহুল্লাহ দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে আল্লাহর নাম নিয়ে একবার খালি আল্লাহ দরবারে দোয়া করলেন। দোয়া করে অন্ধ লোকটার চোখে একবার হাত বুলিয়ে দিলেন। বুলানোর সাথে সাথে অন্ধ মানুষটা দৃষ্টি শক্তি ফিরে পেল। জোরে হবে না একটু সুবহানাল্লাহ? অন্ধ মানুষটা দৃষ্টি শক্তি ফিরে পেল, চোখে দেখতে পেল, চোখে দেখতে পেল। হযরত ঈসা রুহুল্লাহ বড় খুশি হয়ে গেলেন, অন্ধ লোকটিও বড় খুশি হয়ে গেল, বড় খুশি। দৃষ্টি শক্তি ফিরে পেয়েছে, এর থেকে আর বড় খুশির আজ জায়গা আছে? একটা লোক অন্ধ লোককে যে যদি বলা হয়, ভাই আপনি কি একটা কেটিএম গাড়ি নেবেন না দুটো চোখ নেবেন, কি বলবেন? কথা মনে হয় বোঝেন না আপনারা? বোঝেন তো? জি, যুবক ছেলেরা বলতে পারবে ভালো। কেটিএম, কেটিএম বোঝেন? দামি গাড়ি, দামি মোটরসাইকেল, কেটিএম। ওই জন্য বললাম এগুলো যুবক ছেলেরা ভালো বুঝবে, অনলাইনের লোক ওরা বুঝবে। কেটিএম, ওদের পকেটে থাকে এটিএম, জি, আর ফোনে থাকে পেটিএম, আর গাড়ি যেটা চাপে ওটা কেটিএম। ব্যাস, এবার চলবে ডিএম। অফিস কোথায়? ডিএম, ডিএম অফিস। কথা হইছেন না?
এখন অন্ধ লোকটাকে যদি বলা হয় ভাই আপনি কেটিএম গাড়ি নেবেন না দুটো চোখ নেবেন, সে বলবে ভাই তোমার যদি ক্ষমতা থাকে আমার দুটো চোখ দাও ভাই, আমার কেটিএম গাড়ি লাগবে। অন্ধ লোকটাকে যদি বলা হয় মোটরসাইকেল নয় 4 চাকা দেবো, সে বলবে ভাই যদি ক্ষমতা থাকে চোখ দুটো দাও, আমি দেখতেই পাই না পৃথিবী, আমার 4 চাকা গাড়ি লাগবে। বলবে কি বলবে কি বলবে কি বলবে। তাহলে এই চোখের দাম কত, এই চোখের দাম কত, তবুও কিন্তু আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদা করতে পারলাম না। এই চোখের মূল্য কত, তবুও কিন্তু আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদা করতে পারলাম না। এই চোখের দাম কত আমরা জেনেও জানলাম না, বুঝেও আমরা বুঝলাম না। এই চোখের মূল্য কত, এই চোখের দাম কত আমরা জেনেও জানলাম না, বুঝেও বুঝলাম না। এই চোখের মূল্য কত, হায় রে হায়, হায় রে হায়, এই চোখের মূল্য কত, এই চোখের মূল্য কত আমরা বুঝলাম না। বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে দেখতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো তবে শুকরিয়াটা কেন আদায় করো না। তুমি যদি তাদের চেয়ে ভালো থাকো তবে শুকরিয়াটা কেন আদায় করো না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো তবে শুকরিয়াটা কেন আদায় করো না। এই হাতের দাম কত, এই চোখের দাম কত, এই পায়ের দাম কত, এই কানের দাম কত। যে লোকটা কালা তাকে জিজ্ঞাসা করবেন, কানের মূল্য সেই বুঝবে। এই চোখের দাম কত, যে লোকটা চোখে দেখতে পায় না অন্ধ তাকে বলবেন সেই বুঝবে। যে লোকটা এই হাতে কোনো কিছু ধরতে পারে না, দুটো হাত যার কাটা, দুটো হাত নাই, তাকে বলবেন এই হাতের মূল্য কত, সেই কথা বুঝছেন কিছু। হযরত ঈসা ওই অন্ধ লোকটি জন্য আল্লাহর দরবারে দোয়া করলেন, চোখে একবার স্পর্শ করলেন, হাত বোলালেন, মুহূর্তের মধ্যে আল্লাহর কুদরতি ক্ষমতায় সেই লোকটি দৃষ্টি শক্তি ফিরে পেয়ে গেল। জোরে বলবেন না। হে তরুণিয়া নওজওয়ান জামাকেরা, ইয়া মাই মুরব্বিয়ানিরা, বাবারা শুনে রেখে দিন, জেনে রেখে দিন বাবা, হযরত ঈসা রাহুল্লাহ সঙ্গী মানুষটাকে নিয়ে সাথে করে যেতে লাগলেন। বেশ কিছুটা যাওয়ার পরে বললেন, হে আমার সঙ্গী হতে বলো 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 বলো, সে আল্লাহকে সাক্ষী রেখে বলো, আর একটা রুটি কোথায় যে আল্লাহ পাক অন্ধকে দৃষ্টি শক্তি দিতে পারে, অন্ধর চোখ ফিরিয়ে দিতে পারে, সে আল্লাহকে সাক্ষী রেখে বলো আর একটা রুটি কোথায়। লোকটি বলল, হুজুর মেরা পাস একই রুটি থি। হুজুর বুঝতে পারলেন, এই লোকটা তো বুঝতে পারছিলাম দুনিয়াদার লোক, এখন আবার বুঝতে পারছি পাক্কা মিথ্যেবাদী। তার মানে খুব জবরদস্ত লোকই আমার সঙ্গে বেরিয়েছে। কথা বুঝছেন? আমার মতো ঈসা রুহুল্লাহ যে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করলে অন্ধ লোক দৃষ্টি শক্তি ফিরে পায়, এর বড় মিথ্যা কথা বলে একটা রুটির জন্য। তারপর কাকে নিয়ে আমি বেরিয়েছি? পাক্কা দুনিয়াদার লোক আর পাক্কা মিথ্যেবাদী লোক। হযরত ঈসা রুহুল্লাহ বুঝতে পেরে গেলেন রুটি আছে তবু বলবে না, চলো আগানো যাক, দেখা যাক। হযরত ঈসা রুহুল্লাহর কোনো কথা বললেন না। আল্লাহ নবী হযরত ঈসা রুহুল্লাহ সঙ্গী মানুষটাকে সাথে করে নিয়ে
বেশ কিছু দূর চলে গেলেন, আরো কিছু দূর চলে গেলেন, আরো কিছু দূর গেলেন, আরো কিছু দূর গেলেন। বেশ কিছু দূর যাওয়ার পরে হযরতে সারহুল্লাহ একটা কুষ্ঠ রোগীকে দেখতে পেয়ে গেলেন। হযরতে সারহুল্লাহ থমকে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে তো আল্লাহ দরবারে দোয়া করলেন, দোয়া করে বললেন, ও আমার আল্লাহ, এই কুষ্ঠবেদী মানুষটাকে সুস্থ করে দেন, আরোগ্য দেন, শিফা দেন। যখনই আল্লাহ দরবারে দোয়া করেছেন, আমার আল্লাহর কুদরতি ক্ষমতায় কুষ্ঠবেদী মানুষটাকে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে সুস্থ করে দিলে। জোরে হবে না সুবহানাল্লাহ? আরো জোরে হয় না? সঙ্গে সঙ্গে সুস্থ, শরীর একবারে প্লেন হয়ে গেল, পুরো সাফ পরিষ্কার। কুষ্ঠবেদী মানুষটাও খুশি হয়ে গেল। হযরতে সারহুল্লাহ তিনি আল্লাহর শুকরিয়া আদা করলেন, শুকরিয়া আদা করেন, সঙ্গী মানুষটাকে সাথে করে নিয়ে বেশ কিছু দূর গেলেন, আরো কিছু দূর গেলেন। কিছু দূর যাওয়ার পরে সঙ্গী মানুষটাকে বলল, হে আমার সঙ্গী মানুষ, বলো তো দেখি যে আল্লাহ পাক কুষ্ঠবেদীকে শিফা দিতে পারেন, রোগকে আমার আল্লাহ ভালো করে দিতে পারেন, আরোগ্য দিতে পারেন, সে আল্লাহর শপথ করে বলো আর একটা রুটি কোথায়? আল্লাহ শপথ করে বলো আর একটা কথা বলেন, আর একটা রুটি কোথায়? লোকটি বলল, হুজুর মেরা পাস একই রুটি থি, আমার কাছে একটাই রুটি। হযরত সারহুল্লাহ বুঝতে পারলেন এই মানুষটাকে আর বোঝানো যাবে না, এই লোকটা হলো পাক্কা দুনিয়াদার লোক। সারহুল্লাহ মনে মনে ভাবলেন, আল্লাহ নবী সারহুল্লাহ মনে মনে ভাবলেন, এত মিরাকেল দেখানোর পরও, এত অলৌকিক ঘটনা ঘটানোর পরও, আল্লাহর কুদরতি ক্ষমতায় এত কিছু হওয়া সম্ভব জেনেও লোকটি একটা রুটির জন্য মিথ্যা বলে, একটা রুটিকে লুকিয়ে রাখে, তবু সত্য বলে না। কত বড় দুনিয়া! সারহুল্লাহর একটু মনটা খারাপ হয়ে গেল। মনটা খারাপ হয়ে গিয়ে সঙ্গী মানুষটাকে কোনো কথা না বলে বলে, চলো আগিয়েছো, আরো কিছু দূর চলে গেল, বেশ কিছু দূর চলে গেল। হযরতে সারহুল্লাহ হেঁটে হেঁটে যাচ্ছেন, সঙ্গে মানুষটা হেঁটে হেঁটে যায়। আরো কিছু দূর গেলেন, আরো কিছু দূর গেলেন, আরো কিছু দূর গেলেন, আরো কিছু দূর যাওয়ার পরে হযরতে সারহুল্লাহ একটা হরিণকে দেখতে পেলেন। হরিণকে দেখতে পেয়ে হরিণের দিকে লক্ষ্য করে বললেন, হে হরিণ, তোমাকে আমার খাবার বড় ইচ্ছা হচ্ছে, তোমাকে আমি জবা করে খাবার ইচ্ছা পোষণ করছি। ও হরিণ, তুমি কি রাজি আছো? হে হরিণ, হরিণ, আমি যদি তোমাকে খাদ্য হিসাবে, খাবার হিসাবে খাই, এতে কি তুমি রাজি আছো? হরিণটি সেই সময় বলেছিল, ও আল্লাহ নবী হযরত সারহুল্লাহ, হুজুর আপনি যদি আমাকে খাবার হিসাবে, খাদ্য হিসাবে খেয়ে নেন, এর থেকে বড় সৌভাগ্য আর কি হতে পারে? ও আল্লাহ নবী সারহুল্লাহ, আমি আপনার জন্য খাদ্য হয়ে গেলাম। হুজুর চলুন আমাকে জবা করে খান। হযরত সারহুল্লাহ দাঁড়িয়ে গেলেন, হরিণটি ছুটে এসে হযরত সারহুল্লাহর সামনে এসে লম্বা হয়ে শুয়ে পড়ল। জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ? ডাইরেক্ট হরিণের সঙ্গে কথোপকথন হচ্ছে কার? হযরত সারহুল্লাহ। আল্লাহ নবী আল্লাহ মুআজিজাহ মিরাকেল অলৌকিক ক্ষমতা দান করেছে। হরিণ হুজুরের সামনে এসে বলে, হুজুর এর থেকে সৌভাগ্য কি হতে পারে? আমি যদি আপনার খাবার হতে পারি, আপনি যদি আমাকে খাবার হিসেবে গ্রহণ করে নেন, এর থেকে বড় নসিব আর কি হতে পারে? হুজুর সারহুল্লাহ সামনে এসে হরিণটি গলা উঁচু করে শুয়ে পড়ল। হযরত সারহুল্লাহ সেই হরিণটিকে জবাহ করলেন।
জাবাহ করে ফেললেন, জাবাহ করে পুরো হরিণটিকে ভুনা করলেন। ভুনা করে দুজন মিলে বলে চলো কাবাব করে ভুনা করে চলো, এবারে দুজনে খায়, ইহুদি লোকটাও খায় আর হুজুরও খান। হরিণটি খাওয়া শেষ হয়ে গেছে। একটা রুটি যে দেয় না হযরত ঈসা রুহুল্লাহর বদৌলতে সেই লোকটি হরিণ খায়। এই লোকটি শুকনো রুটি বের করতে ভয় পাচ্ছিল, হরিণের গোশত। হযরত ঈসা রুহুল্লাহ হরিণের গোশত ভুনা করে কাবাব করে খেয়ে নিলেন। খাওয়া হয়ে যাবার পর হরিণের ওই অস্থিগুলো হাড্ডিগুলোকে এক জায়গায় জমা করলেন। জমা করে নিজের আশাবাড়ি লাঠিখানা নিয়ে একবার আঘাত করলেন, প্রহার করলেন, করে বললেন হে হরিণ কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে উড়ে জিন্দা হয়ে চলে যা। বলার সঙ্গে সঙ্গে হরিণটির গোটা শরীরে আল্লাহর কুদরতি ক্ষমতায় গোশত লেগে গেল। পায়ের দিকের গোশত, মাথার দিকের গোশত স্ট্রাকচার বানিয়ে দেওয়া হলো, বডির গোশত সব জায়গায় পৌঁছে গিয়ে চামড়া লাগানো হলো। অটোমেটিক্যালি চামড়া লাগানোর পরে আল্লাহর কুদরতি ক্ষমতায় হরিণটির মধ্যে আত্মা রূহ দেওয়া হলো। হরিণটি নড়তে 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 উঠে দাঁড়িয়ে পড়ল। জোরে বলবেন না, আরো জোরে হয় না? হরিণটি উঠে দাঁড়িয়ে পড়ল। দাঁড়িয়ে পড়ে হযরত ঈসা রুহুল্লাহকে সালাম দিয়ে, হযরত ঈসা রুহুল্লাহকে সালাম জানিয়ে হরিণটি জঙ্গলের দিকে চলে গেল। হযরত ঈসা রুহুল্লাহ বললেন এই বল রুটি কোথায়? কথা কিছু বুঝতে পারেননি? লোকটি ভাবছে হুজুর মনে হয় রুটি ভুলে গেছে, আর হুজুর ভাবছেন তোমাকে এক একটা করে কেরামতি দেখাবো আর রুটি কোথায় খবর নেই। রুটি কিন্তু আমি ছাড়বো না, রুটি তোমাকে বার করতে। বল যে আল্লাহ জিন্দা হরিণকে খাবার বানাতে পারেন, আবার খাবারের পর আবার সেই হরিণকে আবার জিন্দা করে জঙ্গলের মধ্যে পাঠিয়ে দিতে পারেন। সে আল্লাহর কসম করে বল রুটি কোথায়? মিথ্যা বলবি না, রুটি কোথায়? রুটি কোথায়? হে তরুণিয়া নওজওয়ান জামাকেরা, ইয়া মাই মুরব্বিয়ানা, বাবারা সুরে রেখে দিন বাবা, বাবারা জেনে রেখে দিন বাবা। হযরত ঈসা রুহুল্লাহ সেই সময় বললেন যে আল্লাহ আমাদের জন্য হরিণকে খাবার বানিয়ে দিতে পারেন, আবার ওই হরিণকে জিন্দা করে জঙ্গলের মধ্যে পাঠিয়ে দিতে পারেন। সে আল্লাহর কসম করে বল রুটি কোথায়? লোকটি বলল হুজুর মেরা পাস একই রুটি থি। হযরত ঈসা রুহুল্লাহ বললেন এ দুনিয়াদার লোককে যত ধর্মীয় দেখাও না, তো এক ধর্মীয়